আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে 135 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই বলে নেই, এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে শুধুমাত্র ঝিনাইদহ জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, অন্যান্য জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো প্রথমে যে পদ আছে সেটি হলো পরিসংখ্যানবিদ। আর এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 7 জন লোক নিয়োগ করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি। এরপরে স্টোর কিপার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর যারা যারা এই পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে জামানত প্রদান করতে হবে। এরপরে স্বাস্থ্য সহকারী পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 135 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে এই পদে আবেদন করতে হলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 5 জন লোক নিয়োগ করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি নির্ধারিত ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে csjinaidoh.teletalk.com.bd। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 6 আগস্ট 2025 তারিখ সকাল 9টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য প্রদান করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 থেকে 4 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা এবং 5 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।